তো এখানে 7:31:24 সেকেন্ডে আমাদের এই রেজাল্ট দিয়ে মোবাইলের রেজাল্ট দিয়েছে 93 এবং আমরা যদি ডেস্কটপটি দেখি তাহলে এখান থেকে দেখুন 90। অলরাইট, বর্তমানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটটিকে যদি গুগল র্যাঙ্কিংয়ে নিতে চান, ভালো ভিজিটর জেনারেট করতে চান, গুগল নিউজ ফিডে নিতে চান, ডিসকভার ফিডে নিতে চান, অর্থাৎ ট্রাফিক যদি বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে স্পিড অপটিমাইজেশন করতে হবে। এবং স্পিড অপটিমাইজেশন সম্পর্কিত অনেক ধরনের ভিডিও আমি নিজেও তৈরি করেছি এবং ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। তবে আমার 8 বছরের এই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বর্তমান যুগে অর্থাৎ এআই এর যুগে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটটিকে কিভাবে সঠিক নিয়মে 4টি মাধ্যম অবলম্বন করে স্পিড অপটিমাইজেশন করবেন একদম ইনস্ট্যান্ট, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে A to Z আমি আপনাদেরকে শেয়ার করবেন। এছাড়াও স্পিড অপটিমাইজেশন যদি সঠিক না থাকে আপনার সাইটে, আপনি হাজার ভালো কন্টেন্ট এসইও করে পাবলিশ করে আপনি ব্যাকলিঙ্ক করে সাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি করে সব ধরনের কৌশল অবলম্বন করেও কোনোভাবে গুগল র্যাঙ্কিংয়ে আপনার সাইট নিয়ে যেতে পারবেন না। গুগল নিউজ, গুগল ডিসকভার থেকে আপনি ভালো মানের ট্রাফিক জেনারেট করতে পারবেন না। এজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে এবং আজকের দেখানো এই নিয়ম অনুসরণ করে খুব সহজেই 4টি মাধ্যমকে অবলম্বন করে আপনি আপনার সাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। অলরাইট, তো আপনারা স্ক্রিনে usitbari.com এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের বর্তমান যদি আমরা মোবাইল এখানে স্পিড বা পারফরমেন্স দেখি তাহলে এখানে মাত্র 28, আর যদি আমরা ডেস্কটপ দেখি তাহলে 52, একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটের আমরা এই 4টি কাজ করে লাইভে স্পিড অপটিমাইজেশন করব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখান থেকে যে প্লাগইনস সেকশনে আপনারা চলে যাবেন। আমরা 4টি প্লাগইনসের সাহায্য নিব এবং প্রত্যেকটি প্লাগইনস কিভাবে সেট আপ করবো, কোথায় পাবো এবং কিভাবে কাস্টমাইজেশন করব এবং প্লাগইনসগুলি আসলে সাইটে কিভাবে কাজ করে A to Z আমরা আলোচনা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একদম শেষের যে মাধ্যম, সেই মাধ্যমটি অবশ্যই আপনাকে এই মাধ্যমটি ইমপ্লিমেন্ট করতে হবে। দেন এরপর প্লাগইনস সেকশনে আসার পর অ্যাড প্লাগইনস এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপলোড প্লাগইনস এখানে চলে যাবেন। এরপর চয়েস ফাইল এখানে আপনারা চলে যাবেন। দেন আমাদের এখানে ফার্স্টেই রয়েছে WPS মাছ। তো এই প্লাগইনসটি আমরা এখান থেকে 3.20.0। তো এই প্লাগইনসটি আমরা নিয়ে নিব WPS মাছ হিট। তো এই প্লাগইনসটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে যে কটি প্লাগইনস এখানে ব্যবহার করব প্রত্যেকটি প্লাগইনস সেই লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ওপেন করে নেব। এরপর এখান থেকে ইনস্টল নাও। অন্যান্য প্লাগইনস ম্যানুয়ালি আমরা যেভাবে আপলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করি সেমভাবে আপনার এই প্লাগইনসগুলি এখান থেকে আপলোড করে ইনস্টল করতে হবে। দেন ইনস্টল সাকসেসফুলি হয়ে গেলে অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো প্লাগইনসটি যখনই অ্যাক্টিভ করা হয়ে যাবে আপনি নিচের দিকে আসলে আপনার এই প্লাগইনসটি এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনাকে কোনো ধরনের আপনি যদি চান তাহলে সেটিংস অপশনে যেতে পারেন। এখান থেকে এটি জাস্ট আপনারা অন করে দিবেন। এরপর ডেট অ্যান্ড সেটিংস, এগুলি আসলে অ্যাকচুয়ালি এমনভাবে এই প্লাগইনসটি আপনার ইনস্টল করা বা সেট আপ করা, এই প্লাগইনসটি যখনই আপনি ইনস্টল করে ফেলবেন আপনার সাইটে তখনই কিন্তু অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে বা কাস্টমাইজেশন হয়ে যাবে। আমাদের যেহেতু বেসিক কাজ, আমরা এগুলিতে আর কোনো ধরনের পরিবর্তন করব না। আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে বাল্ক এসমাস যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে 0% আসবে, যেহেতু আমার সাইটে এর পূর্বেও ইনস্টল করেছিলাম। তো এই সাইটে ইনস্টল করার জন্য এখানে 99% দেখাচ্ছে। তো এই প্লাগইনসটির মূলত কাজ কি? এই প্লাগইনসটির মূলত কাজ হচ্ছে আপনার প্রত্যেকটি সাইটে থাকা যত ইমেজ আপনি ব্যবহার করেছেন ইমেজটিকে কনভার্ট করে অপটিমাইজেশন করে ওএপি মোডে আপনার কিলোবাইটকে রিডিউস করে আপনার লোডিং স্পিড বৃদ্ধি করে ফেলবে। এটি আপনার 5 লাখেরও বেশি মানুষ যারা ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে তারা এটি ব্যবহার করে। তো আপনার কাজ কি হবে, আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে বাল্ক এসমাস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন।
তো ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার এই ফাইলটি কাজ করা শুরু করে দিবে। এই যে দেখুন অপটোমাইজেশন, স্ক্যানিং, মিডিয়া লাইব্রেরি, যত আপনার ইমেজ রয়েছে সব ইমেজগুলি এখান থেকে কিন্তু কাজ করবে। তো আমার 100% করা রয়েছে এবং আমি যখনই আমার ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট পাবলিশ করব এবং সেই কন্টেন্টে যে ইমেজগুলি ব্যবহার করব সেই ইমেজগুলিকে কিন্তু অটোমেটিক্যালি তারা অপটোমাইজেশন করে ফেলবে। তো এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সেমভাবে প্লাগইনস সেকশনে অ্যাড প্লাগইনস অপশনে চলে যাবেন। দেন এরপর এখান থেকে আপলোড প্লাগইনস, এরপর চয়েস ফাইল, এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে ইমোজিফাই এই প্লাগইনসটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। দেন এরপর ইনস্টল নাও, সেমভাবে যেভাবে আমরা ম্যানুয়ালি প্লাগইনসগুলি ইনস্টল এবং অ্যাক্টিভ প্লাগইনসের উপরে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলি, সেমভাবে আমরা এই ইমোজিফাই এই প্লাগইনসটিও আমরা ইনস্টল করে নেব। দেন আপনারা এই প্লাগইনসটি যখনই ইনস্টল করে অ্যাক্টিভ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, পাশাপাশি এই ধরনের নোটিফিকেশান আসতে পারে। তো আপনারা যে কাজটি করবেন নোটিফিকেশানগুলি কেটে দিবেন। এখানে আপনার নতুন একটি এপিআই কি জেনারেট করতে হবে। তো এই যে ক্রিয়েট এ ফ্রি এপিআই কি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটি জিমেইল আইডি ব্যবহার করবেন, যে জিমেইলে আপনার এপিআই কিটি যাবে। তো আমি এখান থেকে আমার জিমেইল আইডিটি নিয়ে নিচ্ছি, দেন এখানে দিয়ে দিচ্ছি। এরপর সাইন আপ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই জিমেইলে সাকসেসফুলি একটা এই এপিআই কি চলে যাবে। তো আমরা জিমেইল এখান থেকে একটু চেক দিব যে আমাদের এই ইমোজিফাই থেকে কোনো ইমেইল এসেছে কিনা এবং সেখানে এপিআই কি আছে কিনা। তো দেখুন ইমোজিফাই থেকে আমাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন এই যে এখানে এপিআই কি, এই কিটি আমরা এখান থেকে কপি করে নিব। দেন এরপর এখানে চলে যাব, এখান থেকে ওকে দেওয়ার পর এই যে নিচে এপিআই কি দেওয়ার ইন্টারফেস আছে এখানে দিয়ে জাস্ট সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিব। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা নিচে থেকে এগুলি জেনারেল সেটিং এগুলি টিকমার্ক আছে কিনা এই দুটিতে আমরা টিকমার্ক দিয়ে নিব। তো এই প্লাগইনসটি জাস্ট আপনি আপনার সাইটে ইনস্টল এবং অ্যাক্টিভ করে এই প্লাগইনসের একটি এপিআই কি জেনারেট করে সেটি অ্যাক্টিভ করে নিয়ে এই সেটিংসে দুটি ফিচার আপনি ইনেবল করে রাখবেন। তাহলে আপনার যত আননেসেসারি ইমেজের সেপারেট ফোল্ডার তৈরি হয় সেগুলিকে অপটোমাইজেশন করবে অটোমেটিক্যালি। তো এই প্লাগইনসটি আপনারা অবশ্যই এভাবে ব্যবহার করবেন। দেন তৃতীয় মাধ্যম হচ্ছে আপনার আরেকটি প্লাগইনস। এই প্লাগইনস সেকশানে চলে যাবেন, অ্যাড প্লাগইনস এই অপশনে চলে যাবেন। সেমভাবে আপলোড প্লাগইনস, চয়েস ফাইল এখানে ক্লিক করে দিবেন। এরপর এটি হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এটি কেন দরকার? এটি এই প্লাগইনসটি সম্পূর্ণভাবে ওয়েব ফন্টস। আমরা যারা অনেকে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি অ্যাডভান্স লেভেলের, তারা আমরা জানি যখন সাইটে আমরা কোনো কন্টেন্ট পাবলিশ করি এই কন্টেন্টের মধ্যে যে লেখাগুলি আমরা ব্যবহার করি এগুলির কিন্তু একটি ফন্ট সাইজ রয়েছে। তো গুগল থেকে এই ফন্টগুলি যদি আপনার অপটোমাইজেশন না থাকে তাহলে যখনই কোনো ভিজিটর আপনার কন্টেন্টটি ওপেন করবে আপনার সাইটটি কিন্তু লোড নিবে, আর তখনই কিন্তু আপনার গুগল সার্চ কনসোলে আপনার ওয়েব ভাইটালস এই ধরনের প্রবলেম ধরবে। গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সিং অনেক প্রবলেম ধরবে এবং ইন্ডেক্স হলেও কিছুদিন পরে সেগুলি যখন ভিজিটর বেশি আসা শুরু করবে আনইন্ডেক্স কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এজন্য এই ফন্টগুলিকে আপনার অপটোমাইজেশন করার জন্য এই প্লাগইনসটি আপনাকে অবশ্যই ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। তো আমরা সেম নিয়মে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা যে কাজটি করব এখান থেকে দেখব যে আমাদের এই যে OMGF যে প্লাগইনসটি আমরা ইনস্টল করলাম সেটির মূল নাম হচ্ছে OMGF। তো এটি মূলত আপনার গুগল ফন্টের জন্য অটোমেটিক্যালি এই যে এখান থেকে দেখুন একদম ডিরেক্ট লেখা রয়েছে গুগল ফন্টস, এটিকে কিন্তু অপটোমাইজেশন করে আপনার সাইটের স্পিড বৃদ্ধি করে। তো এই তিনটি প্লাগইনস নরমালি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাগইনসটি আমরা ইনস্টল করব এবং সেটিংস ফাইল দ্বারা এটিকে সেট আপ করে নেব। তো এখান থেকে অ্যাড প্লাগইনস সেমভাবে আমরা চলে যাব। দেন এখান থেকে আপলোড প্লাগইনস, এরপর এখান থেকে চয়েস ফাইল, দেন এরপর সবার প্রিয় একটি প্লাগইনস রয়েছে, এটি হচ্ছে WP রকেট।
তো এই প্লাগইনসটি সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, কিন্তু পূর্বে যে 3টি প্লাগইনস সম্পর্কে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলি কিন্তু অনেকেই ভিডিওর মধ্যে দেখায় না। তো শুধুমাত্র এই WP রকেট যখন আপনারা ইনস্টল করেন তখন কিন্তু আপনার সাইটের স্পিড অপটিমাইজেশন হয় না। গুগল সার্চ কনসোলে আপনার এই কোর ওয়েব ভাইটালস প্রবলেমগুলি থেকে থাকে এবং বিভিন্ন ধরনের ইডোরগুলি আপনার সাইটে তৈরি হয়, বিভিন্ন পেজগুলি নট ইন্ডেক্স হয়ে থাকে এবং গুগলে যে ইন্ডেক্সিং ইস্যু সেই ইন্ডেক্সিং ইস্যু কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকে। তো এখান থেকে আমরা এই WP রকেট এটি সিলেক্ট করে নিব, দেন ওপেন করে নিব, ইনস্টল নাও এর উপরে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে আপনারা এটিকে এই যে অ্যাক্টিভ প্লাগইনস এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এই WP রকেট কিন্তু কাস্টমাইজেশন অনেক কঠিন, কিন্তু আপনাদের জন্য আমি আরও সহজ করে এনেছি। এটিকে একটি জেসন ফাইল তৈরি করেছি। জাস্ট আপনারা এটি ইনস্টল করার পর এই যে সেটিংস অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসার পর এই যে এখান থেকে দেখুন একদম টুলস যে অপশন রয়েছে এই টুলস অপশনে যাবেন, যাওয়ার পর ইনপুট সেটিংস এই যে চয়েস ফাইল এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে WP রকেট সেটিংস যে জেসন ফাইলটি রয়েছে এই জেসন ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন, দেন এরপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে এখানে যে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট সেটিংস রয়েছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই একটু সময় লোড নেবে, কারণ এই সেটিংস ফাইলটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাইটে এই WP রকেটের যতগুলি সেটিংস আছে ততগুলি সেটিংস অটোমেটিক্যালি কিন্তু ইনেবল হয়ে যাবে। শুধুমাত্র আপনি এখান থেকে টার্ন অন রিমুভ আনইউজড CSS এই অপশনটি এখান থেকে আপনি ইনেবল করে দিবেন। তো করে দিলে এখন দেখুন আমরা যদি WP রকেটের ড্যাশবোর্ডে যাই, অলরাইট, তো আপনারা এখানে দেখুন কনগ্রাচুলেশন, WP রকেট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড অলরেডি ওয়ার্কিং ফর ইউ। অলরেডি এই প্লাগইনসটি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এখান থেকে লাইসেন্স দেখুন ইনফিনিটির যদি গুগলে আপনারা প্রাইস দেখেন তাহলে নিজেরা দেখতে পাবেন যে অফিসিয়াল প্রাইস কি পরিমাণ, এবং এখান থেকে দেখুন এই প্লাগইনসটি জানুয়ারির 1 তারিখ 2030 সাল পর্যন্ত আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তো এই প্লাগইনস আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো এখন ফাইনালি আমাদের ওয়েবসাইটের কিন্তু কাজ শেষ। এই WP রকেট শুধুমাত্র যে আপনার সাইটের স্পিড অপটিমাইজেশন করে বিষয়টি এরকম না, আপনার আননেসেসারি যত CSS ফাইল তৈরি হয়, আপনি যে কোনো প্লাগইনস বা যে কোনো ধরনের আপডেট ওয়েবসাইটে করছেন, আননেসেসারি যত ফোল্ডার ফাইল CSSগুলি ক্রিয়েট হয় সেগুলিকে এই যে WP রকেট ইনস্টল করার পর ক্লিয়ার ক্যাশ যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে, সব কিছু আপনার একদম রিফ্রেশ হয়ে যাবে। মাঝে মধ্যেই WP রকেট থেকে যে কোনো আপডেট করার পর সাইটের এই ক্লিয়ার ক্যাশ আপনাকে করে নিতে হবে। তো আমরা সাইটটি এখন ক্লিয়ার ক্যাশ করে নিলাম। এখন পুনরায় আমরা সাইটটিকে ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকে আমাদের সাইটের URL নিব। নেওয়ার পর এখানে আমরা আবারও নতুন করে URLটি দিয়ে দিব। দেন এরপর অ্যানালাইসিস করে একদম লাইভ আকারে এখানে আমরা রেজাল্ট দেখব। প্রথমে মোবাইল ভার্সন আমাদের স্পিড ছিল 28 এবং ডেস্কটপের স্পিড ছিল 52। তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট কাজটি করেছি এবং যে প্লাগইনসগুলি আমরা অলরেডি ইনস্টল করেছি সেই প্লাগইনসগুলির যেগুলি কাজ সেগুলি কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ অনেক লাইব্রেরিতে ইমেজগুলি ফন্টগুলি কিন্তু জমা ছিল, সেগুলি কিন্তু অপটিমাইজেশন হতে, যেহেতু এটা অটোমেটিকলি কাজ করবে সেটার সময় লাগে। তারপরেও আমরা লাইভে এখান থেকে চেক করব যে আমাদের সাইটের স্পিডের কি অবস্থা। অলরাইট, তো একদম লাইভে এই যে 7:31:24 এখান থেকে দেখুন জুলাই 28, 2025। এখন কম্পিউটারে আপনাদেরকে দেখায় যে 7:32 এখন বাজে। এখান থেকে দেখুন আমাদের 28শে জুলাই 2025। তো এখানে 7:31:24 আমাদের এই রেজাল্ট দিয়ে মোবাইলের রেজাল্ট দিয়েছে 93, এবং আমরা যদি ডেস্কটপটি দেখি তাহলে এখান থেকে দেখুন 90। আপনারা ফার্স্টেই আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম যে মোবাইল ভার্সন ছিল আমাদের মাত্র 28 এবং ডেস্কটপ ভার্সন ছিল
52, সেটি মাত্র এই 4টি কাজ করার ফলে ইনস্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ভার্সন 93 এবং ডেস্কটপ ভার্সন 90। তো আপনারা নিজেরা এখন চিন্তা করুন যে এই 4টি কাজ আপনার ওয়ার্ডপ্রেসের যে কোনো ধরনের ওয়েবসাইট, শুধুমাত্র যে ব্লগ ওয়েবসাইট হতে হবে বিষয়টি এরকম না, যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই 4টি কাজ যদি আপনারা কমপ্লিট করে রাখেন, লাইফ টাইম পর্যন্ত আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আর স্পিডজনিত সমস্যার কারণে কি কি ওয়েবসাইটের ক্ষতি হয় তার একটি চার্ট কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, এটি আমার নতুন ইউটিউব চ্যানেল এসএস আইটি বাড়ি টেক, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। পাশাপাশি এই ইউটিউব চ্যানেলে মাত্র 1.42K সাবস্ক্রাইবার। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, যেহেতু এটি আমার নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।